আসসালামু আলাইকুম সবাইকে। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্টের জন্য কিভাবে একটা ফেসবুকের অ্যাকশন প্ল্যান আসলে তৈরি করে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে, যাতে আপনি মোটামুটি একটা ক্লায়েন্টকে আসলে ইমপ্রেস করতে পারেন। তো সেই ধারাবাহিকতা আমি হচ্ছে আমার কানাডিয়ান একটা ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম মোটামুটি 3-4 মাস আগে, এবং তাকে আমি কীভাবে বোঝাইছিলাম এবং সেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একটু শেয়ার করি। এবং তাকে যে আমি এক্সেল শিট সরি তাকে যে আমি হচ্ছে ডক প্যালেট প্রেজেন্ট করছিলাম তার সামনে, সেটা আসলে আপনার সামনে একটু এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আর কি। তো প্রথমত তার প্রোডাক্ট বা ও সামিটটাকে ওয়েবসাইটটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে তার ওয়েবসাইট, এবং সে হচ্ছে মূলত যে আই ল্যাশার বা মেয়েদের যে আই কেয়ারিং যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আসলে তিনি সেল করে থাকে। প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার 5 থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে $35 পর্যন্ত আর কি। প্রোডাক্টের প্রাইস খুব একটা আহামরি বেশি না। এখন এই প্রোডাক্টের জন্য আসলে আমাদের অ্যাকশন প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত সেটা একটু আমাদেরকে এক্সপ্লেন করি। প্রথমত বলে নিই যে আমাদের এই ক্লায়েন্টটা ছিল একটু হার্ড, মানে সে হচ্ছে পার ডে রেজাল্ট চাই এবং প্রথম থেকেই আসলে সেই রেজাল্টটা চাই। আসলে অ্যাজ এ কী বলে বিজনেস ওনার, তার আসলে এটা চাওয়া কিন্তু ডিফিকাল্ট না, বা তার এই চাওয়াটা কিন্তু অন্যায় না, বাট তাকে আসলে বোঝাইতে হবে যে আসলে পার ডে বা প্রতিদিন আসলে রেজাল্ট পাওয়া সম্ভব না, এবং প্রথম থেকেই রেজাল্ট পাওয়া সম্ভব না। এটা সাস্টেনেবল দিন পর্যন্ত মার্কেটিং করার পরে দেন আমরা হচ্ছে সেই রেজাল্টটা আসলে পেতে পারি। এখন এখানে কথা হচ্ছে, আমি হচ্ছে প্রথমত তার কাছে 3 মাস সময় চেয়ে নিচ্ছি, ভাই আমাকে 3 মাস সময় আপনাকে দিতে হবে। এবং তারপর হচ্ছে তার যে বেসিক যে ইনফরমেশনগুলো আছে কোথায় অ্যাড চলবে সেটা। এবং আপনারা সবাই জানেন যে ফেসবুকের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ফানেল স্ট্র্যাটেজি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন হচ্ছে সেলস ক্যাম্পেইন। এটা হচ্ছে আমাদের, আমি বলছিলাম যে বাংলাদেশি ক্লায়েন্টের জন্য খুব বেশি প্রযোজ্য না হলেও, বাট যদি বাজেটের সমস্যা না থাকে আপনারা করতে পারেন। বাট বিদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি করতেই হবে, বাট করতেই হবে বলতে করাটা বেটার। না করলে যেখান থেকে রেজাল্ট পাবেন না, এটা আসলে বলা ভুল, বাট করাটা বেটার যদি বাজেটের ইস্যু না থাকে। তো সেখানে আমি হচ্ছে তাকে ডেইলি বাজেট রাখছিলাম হচ্ছে 1 মাসের জন্য, ঠিক আছে। আমি যেহেতু প্রথম মাস থেকে তাদেরকে সেল আনার চেষ্টা করতেছি, তো 1 মাসের জন্য আমি প্রথমে ডেইলি বাজেট রাখছিলাম $20, এবং হচ্ছে মান্থলি রাখছিলাম হচ্ছে $600। এখন এই $600 কোন পর্যায়ে গিয়ে কতভাবে এবং কত টাকা স্পেন্ড করবো সেটা আসলে দেখার বিষয়। প্রথমত আমি হচ্ছে অডিয়েন্সের সেগমেন্টে আসি। আসলে অডিয়েন্সটাকেও বোঝাতে হবে যে ভাই আপনার হচ্ছে অডিয়েন্সগুলো এইটা, আমরা এই ধরনের অডিয়েন্সে কাজ করব। মূলত তাকে যত ধরনের ভাবে তাকে বোঝানো সম্ভব আমরা ঠিক ততভাবে তাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন প্রথমত হচ্ছে আমি লিখছি ডেমোগ্রাফি ভিত্তিক অডিয়েন্স, ইন্টারেস্ট ভিত্তিক অডিয়েন্স, এবং হচ্ছে বিহেভিয়ার ভিত্তিক অডিয়েন্স। এখন ডেমোগ্রাফিক ভিত্তিক অডিয়েন্সের মধ্যে কী আছে, সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ফিমেল। মেলরা আসলে এখানে এঙ্গেজমেন্ট আসবেই না, তো শুধুমাত্র হচ্ছে আমরা ফিমেলকে টার্গেট করছি। এবং ফিমেলকে টার্গেট করার পরে আমরা হচ্ছে মোটামুটি 18 থেকে 45 এর মধ্যে যারা হচ্ছে আপনার ফেস কী বলে ওটারে, যারা হচ্ছে আপনার হচ্ছে ফেস যে কেয়ারিং যে ব্যাপার বা প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আসলে কাটাকাটি করতেছে বা দেখতেছে, বা দিন শেষে কেনার একটা পসিবিলিটি আছে, তাদেরকে নিয়ে আসলে আমরা কাজ করব। ওখানে তাদের সিম্পল কোর্সে আমি ইন্টারেস্ট এখানে প্রথমত টেস্টিং পারপাসে রাখছিলাম, সেটা হচ্ছে আপনার যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার যে ইন্টারেস্টটা আছে সেটা, তারপর হচ্ছে আই এক্সটেনশন, মেকআপ, তারপর হচ্ছে বিউটি, তারপর হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল কেয়ার বা বিউটি সেভার, তারপর হচ্ছে সার্ভিস অ্যান্ড হচ্ছে স্নোপস, ঠিক আছে। এই যে ইন্টারেস্টগুলো আছে এইগুলোতে হচ্ছে আমরা প্রথমত কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আসলে রান করছিলাম দিন শেষে। এবং আমি হচ্ছে এখানে আমি বলছিলাম যখন আমরা সেলসের দিকে মুভ করবো অবশ্যই কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি অনলাইন সেলার যারা আছে বা অনলাইন শপার যারা, তাদেরকে আসলে টার্গেট করতে হবে, এবং যারা ফ্রিকুয়েন্টলি ই কমার্স বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিনতেছে তাদেরকে আসলে টার্গেট করতে হবে দিন শেষে। তাছাড়া কিন্তু আমাদের অ্যাডগুলো আউলফাউল লোকের কাছে যাবে আর কি, এটা কিন্তু আমরা চাই না। এবং তাকে বলেছিলাম এই হচ্ছে আমাদের সেভ অডিয়েন্স, বা আমি হচ্ছে ফেসবুককে টার্গেট করে দেবো, তুমি এই ধরনের অডিয়েন্সকে দেখাবা। এবং নেক্সট যে প্রসেসটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা তাকে আমরা হচ্ছে তাকে বোঝানোর চেষ্টা করছি যে ফেসবুকে নট অনলি আমি জাস্ট ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা করতে পারি, আমি কিন্তু ক্রাইটেরিয়া অনুযায়ী অনেকভাবে টার্গেটিং করতে পারি। সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স হতে পারে কি, যেমন হচ্ছে আপনার ভিডিও কতজন দেখছে, আপনার হচ্ছে লাস্ট 15 দিনে হচ্ছে আপনার ফেসবুকে কতজন অডিয়েন্স আসছে, ইনস্টাগ্রামে কতজন আসছে, ইনস্টাগ্রাম থেকে কেউ লাইক বা ফলো করছে না কিনা, আপনার রিলস কেউ শেয়ার করছে কিনা, তারপর হচ্ছে স্পেসিফিক ল্যান্ডিং পেজ কতজন ভিউ করছে, হোম পেজ কতজন ভিউ করছে। এই অডিয়েন্সগুলো আপনি কখন পাবেন, যখন আপনার ওয়েবসাইটে পারফেক্টলি ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিংটা করা থাকবে। সার্ভার সাইড ট্র্যাকিংয়ে এখন অনেকেই জাস্ট পিক্সেল ইওর সাইট নামে একটা টুলস আছে সেটা ইউজ করে দেয়, বাট ওটা কিন্তু জেনুইন টার্গেটিং না। আপনি যদি জেডিং সেট আপটা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই জিটিএম এর ব্যবহারটা অবশ্যই লাগবে। এবং জিটিএম এর যে আপনার শপিফাই হোক, ওয়ার্ডপ্রেস হোক, বা কাস্টমের যে লারাভেল বা ম্যাঙ্গোলার বা হচ্ছে আপনার গোডাটি যে ওয়েবসাইটগুলো হোক, প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু আলাদা, বা ডাটা ল্যাট যদি এনরোল করতে পারেন তাহলে কিন্তু সব কিছুই করা পসিবল। বাট এনার যে ওয়েবসাইটে ছিল এটা খুব সহজে আমরা করে ফেলছিলাম। তারপর হচ্ছে লুক লাইক অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্সের ক্ষেত্রে এর আগে আমি বলছিলাম যে লুক লাইক অডিয়েন্স আমরা ঠিক তখনই ক্রিয়েট করব যখন
অ্যাট এ টাইম আমার একটা মাত্র ক্যাম্পেইন থেকে 500 প্লাস আমার গোল সেট আপ হয়েছে। 500 প্লাস গোল বলতে কি, আমার ধরেন গোল গোল হচ্ছে আমি ওয়েবসাইট নিয়ে আসবো, কি বলে ওয়েবসাইট পার্সেস নিয়ে আসবো, তাহলে 500টা ওয়েবসাইট পার্সেস হইতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে আনবো, তাহলে 500টা মেসেজ হইতে হবে। চান যে না আপনার হচ্ছে 500টা মেসেজ চাই হচ্ছে আপনার মেসেঞ্জারে, তাহলে আপনার 500টা মেসেজ যখন পূর্ণ হবে তখন কিন্তু লুক লাইক অডিয়েন্স 1% দিয়ে যখন তৈরি করবেন সেটা কিন্তু মোর পটেনশিয়াল হবে। এটা হচ্ছে আপনার অডিয়েন্সের যে সেগমেন্টটা আছে এটার উপরে। দিন শেষে আমি যখন আসবো আমার যে ফাইনাল স্ট্র্যাটেজি এটা তাকে বোঝাইতে হবে। 1 মাসের জন্য বলতেছি আমি, এখানে আমি 1 মাসের জন্য স্পেন্ড করবো হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য শুধুমাত্র $10। যেহেতু আমাদের টাইম কম, আমি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেনেই যদি আমি 60 থেকে 70% ডলারটা স্পেন্ড করতে পারতাম তাহলে কিন্তু দিন শেষে সেখান থেকে আর ভালো রেজাল্ট আসা পসিবল, এটা কিন্তু লজিকের কথা। বাট আমি এখানে জাস্ট তাকে অ্যাওয়ারনেসের পরে কিছু একটা অডিয়েন্স গেন করার জন্য, যেহেতু তিনি সেলস আসছিল, কিছু একটা অডিয়েন্স গেন করার জন্য আমি শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্পেনে $10 স্পেন্ড করছিলাম মাত্র 1 উইকে। সেখানে আমি ডেলি বাজেট রাখছিলাম 5 থেকে 10। আচ্ছা আমি একটু বড় করে দিই তাই না, তাহলে তো দেখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি তাদের বাজেট রাখছিলাম হচ্ছে $10 থেকে $15, ঠিক আছে। এখানে আমাদের অবজেক্টিভ কী ছিল, আমাদের অবজেক্টিভ ছিল হয়তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমি জাস্ট আমার ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো জাস্ট অডিয়েন্সের সামনে শো করাবো। দেন আমাদের হচ্ছে অ্যাড টাইপ কী ছিল, আমাদের ইমেজ ছিল, তারপর হচ্ছে ভিডিও ছিল বা শোয়িং প্রোডাক্ট। এটা আসলে তিনি আমাদেরকে সেভাবে প্রোভাইড করতে পারেন, আমাদের কিছু অডিয়েন্সের হচ্ছে ছিল আর কি, মানে ক্রিয়েটিভস লিমিট অনেক করে দেখাইছে, কেননা আমাদের তার কাছ থেকে সেরকম সাপোর্ট আমরা পাইনি হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে বা ক্রিয়েটিভসের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে এই সেন্ড মেসেজটা দিলাম, আমরা আসলে করি না, আমরা হচ্ছে জাস্ট এই লার্ন মোর যেটা আছে বাটনটা আছে এটা ক্লিক করছিলাম। এটাতে আসলে আমার অডিয়েন্সকে আমার ল্যান্ডিং পেজে ভিজিট করেছি। এখান থেকে মোটামুটি আমরা 1 উইকের মধ্যে মনে হয় 15 থেকে 17 হাজার মতো অডিয়েন্স পাইছিলাম আর কি। এই অডিয়েন্সকে আমরা আবার রিটার্গেট করছি, তাদের হচ্ছে স্পেসিফিক ল্যান্ডিং পেজ দিয়ে, তারপর হচ্ছে আপনার স্পেসিফিক প্রোডাক্ট পেজ ভিউ দিয়ে, তারপর হচ্ছে দ্য লাস্ট 15 দিনে হচ্ছে আপনার অডিয়েন্স যারা আসে তাদেরকে দিয়ে, তারপরে তাদের কেউ মেসেজ করছে কিনা পেজে সেটাকে দিয়ে, তারপর ভিডিও ভিউজ দিয়ে। একটা কথা মাথায় রাখবেন, ই কমার্সের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 10 থেকে 15 দিনের মধ্যে অ্যাড দেখায় আপনার অডিয়েন্সকে বাইং মুডে না নিয়ে আসতে পারেন, তাহলে মনে করবেন সেই অডিয়েন্স বা সেই যে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে কাস্টমার সেটা অন্য পেজ থেকে সে প্রোডাক্ট কিনে ফেলবে। তো চেষ্টা করবেন সবসময় কাস্টমার অডিয়েন্স যখন ক্রিয়েট করবেন তখন চেষ্টা করবেন সর্বোচ্চ 1 মাস, 1 মাস ওটা লাগে না, আপনি 15 দিন চেষ্টা করবেন, 15 থেকে 25 দিনের মধ্যে আপনার অডিয়েন্সগুলোকে গ্র্যাব করার চেষ্টা করবেন আর কি। এই অডিয়েন্সগুলো হলে হয় মোর পটেনশিয়াল ক্লায়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মিডল অফ দ্য ফানেলে শুধুমাত্র বাজেট রাখছিলাম মধ্যে 30%, মানে $180 রাখছিলাম এখানে। এখান থেকে হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইছি, ক্যারোজাল অ্যাড চালাইছি, তারপর হচ্ছে ভিডিও অ্যাড চালাইছি, তারপর হচ্ছে ইমেজ অ্যাড চালাইছি। সব কিছু চালানোর পরে আমরা হচ্ছে এখানে বাটন দিয়েছিলাম 2টা, ঠিক আছে, নট লাইক দ্যাট আমরা একটা বাটন দিয়ে খেলবো। আমরা 2টা বাটন দিয়েছিলাম, ওয়াচ মোর এবং হচ্ছে শপ নাও। শপ নাও বাটন যখন ইউজ করছি তখন মোটামুটি আমাদের 4-5টা ডেলি হচ্ছে সেল আসা শুরু হয়েছিল আর কি। আচ্ছা, এখানে আমরা অ্যাজ ইউজুয়াল অডিয়েন্সগুলো এভাবে ক্রিয়েট করছি। তারপর হচ্ছে আমরা একদম লাস্টে আমাদের হচ্ছে ক্রিয়েট করছি হচ্ছে বটম দ্য ফানেল বা হচ্ছে সেলস ক্যাম্পেইন আমাদের বাজেট হচ্ছে $30 থেকে $35 ডেইলি বাজেট রাখছিলাম। এবং এখান থেকে খুব একটা রেজাল্ট আশা যেরকম করছিলাম সেরকম খুব একটা আসে নাই। এর কারণ হচ্ছে আমাদের হচ্ছে কস্ট অনেক হাই হয়ে যাচ্ছিলো এবং প্রোডাক্টের প্রাইস কিন্তু খুব বেশি না, মাত্র $18, $15, হচ্ছে $20 বা হচ্ছে $5ও আছে। এখানে দেখেন $4 মাত্র প্রোডাক্টের প্রাইস। এখন এই প্রোডাক্ট হচ্ছে ওয়েবসাইটে সেল করা ইজ টু মাচ ডিফিকাল্ট, ঠিক আছে, ইজ টু মাচ ডিফিকাল্ট। এই জন্য হচ্ছে আমাদের কস্টটা অনেক হাই হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। এই জন্য আমরা করছিলাম কি একটা ট্রিক ইউজ করছিলাম, সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল যেটা আছে একটা ওয়েবসাইটের ফেসবুকের যে হচ্ছে ক্রাইটেরিয়া আছে আমাদের সেটা সিলেক্ট করে দিতে পারি যে আমাদের এই ক্যাম্পেইনের জন্য বা এই প্রোডাক্টের জন্য তুমি সর্বোচ্চ $2 বিট করবা, তার বেশি বিট করবা না। যদি তুমি ডেইলি $2 বিট করে রেজাল্ট করতে পারো তো আলহামদুলিল্লাহ, না পারলে দরকার নেই। এটা যখন আমরা ইউজ করছি তখন কিন্তু আমাদের মোটামুটি একটা সাস্টেনেবল পর্যায়ে তার ডিলটা চলে আসছিল। এখন এই পদ্ধতি করার পরে ক্লায়েন্ট মোটামুটি প্রথম মাসে তাকে খুব হ্যাপি করতে না পারলেও পরবর্তী 2 থেকে 3 মাসে আমরা মোটামুটি তাকে একটা সাস্টেনেবল পর্যায়ে নিয়ে আসতে পারছিলাম। বাট আশানুরূপ যেরকম ফল আসলে হওয়া উচিত সেরকম ফল আসলে হয় নাই, এটা হচ্ছে সত্য কথা। বাট যেহেতু প্রোডাক্টের প্রাইস কম ছিল, তার ক্রিয়েটিভস কিছু লিমিট ছিল, আমরা ভাবে ট্রাই করতে পারি নাই, এই জন্য দিন শেষে তার সাথে আর কন্টিনিউ করা হয় নাই আর কি। আচ্ছা, এটা হচ্ছে মেথড। আর হচ্ছে তাকে আমরা আশ্বস্ত করছিলাম আমাদের কী কী মেথড থাকবে আপনার ওই প্রোডাক্টটা করার প্রতি।
তো আমাদের এই মেথডের মধ্যে ছিল কি আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এনাফ পরিমাণ রিচ ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট এনে দিব। তারপর হচ্ছে আপনার এই যে কী বলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে আমরা স্পেসিফিক কল টু অ্যাকশন থ্রু বাটন ইউজ করবো, সেখান থেকে যে ট্রাফিক ক্যাম্পেইন নাইম করবো এবং ম্যাক্সিমাম টাইম অফ হচ্ছে ট্রাফিক এখানে আসবে এবং হচ্ছে কনভারসেশন লেভেলে আমি হচ্ছে ম্যাক্সিমাম পার্সেস এখানে এনে দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে তাকে বোঝাইছিলাম এবং হচ্ছে আমাদের যে ক্রাইটেরিয়া বা আমাদের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটি আসলে কি আমাদের ডে টু ডে হচ্ছে তার সাথে বসতে হবে মিটিংয়ে, তারপরও তার কোন বাজেটটা কোথায় হচ্ছে লস করার দরকার, কোথায় হচ্ছে বাড়ানোর দরকার, এই টোটাল প্রসেসটা আসলে তাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আর দিন শেষে হচ্ছে একটা জাস্ট এন্ডিং লিখছিলাম আর কি। তো তিনি হচ্ছে আমাদেরকে কাজ দেয়, ঠিক আছে কি, তিনি আমাদেরকে কাজ দেয়, তিনি কাজে সেরকম তিনি যে হাই এক্সপেক্ট করছিল আসলে আমার তাকে যে হাই কিছু দেখাইছি এমনটাও না, আমরা জাস্ট জাস্ট লাইনে এগোইছি, সেই লাইনে আগানোর পরে মোটামুটি একটা সাস্টেনেবল পর্যায়ে আমরা হচ্ছে 3 থেকে 4 মাস হচ্ছে এই এটা কভার করছিলাম আর কি প্রজেক্টটা। তারপরে দিন শেষে আমাদের 2 মাস আগে হচ্ছে এই প্রজেক্টটা আর কি আমাদের হাতছাড়া হয়ে যায়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রসেস। নট বলবো না এটা খুব সাকসেসফুল একটা প্রজেক্ট ছিল আমাদের জন্য, বাট এটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্সের জন্য কানাডিয়ানের সাথে কীভাবে আপনাদের এক্সপিরিয়েন্স বোঝালাম, যে আমার এক্সপিরিয়েন্স শো করলাম যে আসলে কীভাবে এটা আগাইতে হয়, কীভাবে ক্লায়েন্টকে বোঝাইতে হয়, কীভাবে আপনি একটা এক্সেল শিট তৈরি করবেন, কীভাবে একটা ডক ফাইল তৈরি করবেন, কীভাবে সেটাকে প্রোভাইড করবেন আপনার ক্লায়েন্টের সামনে। এইরকম পর্যায়ে যদি আপনি এটা করেন তাহলে আপনি হচ্ছে করতে পারবেন না আর কি, আপনার ক্লায়েন্ট আপনার হাত থেকে যাবে না। তো এই হচ্ছে টোটাল প্রসেস। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।